সুনীলের শরীরটা তো একটু খারাপ হয়েছিল এবং চিকিৎসার বেশ প্রয়োজনও ছিল, কিন্তু পুজোর লেখাগুলো হঠাৎ পড়ে যাওয়াতে আমরা ওর লেখা নিয়ে এমনই ব্যস্ত হলো। আমাদের তখন বম্বে যাওয়ার দরকার ছিল, তখনই আগে যেতে পারলে ভালো হতো, কিন্তু লেখা শেষ না করে তো যেতে পারবে না। সুতরাং প্রায় মাসখানেক, মাস দেড়েক দেরি হয়ে গেল বম্বে যেতে। অবশ্য তার সঙ্গে হয়তো এই চলে যাওয়াটার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা হয়েছিল আর কি। আর অন্যান্য লেখা যখন সব এসব লেখা শেষ হলো, তারপরে ও তো বইটই পড়তে শুরু করেছিল। তবে তারও মাঝখানে বুধবারের তোর লেখাগুলো ছিল, আর ধারাবাহিক আনন্দমেলার মহাভারত, ওইটাই শেষ যা লিখেছে। তখন হাত এত দুর্বল হয়েছিল যে হাত দিয়ে নিজের হাতে লিখতে পারেনি, তখন ডিকটেশন দিয়ে লেখা হয়েছে আর কি। আগের দুদিন বলা যেতে পারে যে আর লেখেনি বোধহয়, শেষ দুটো দিন বোধহয় আর লেখা হয়নি। আমার যখন বয়স 4 কি 5, বাবা একবার আমাকে দেওঘর নিয়ে যান, সেই অনুকূল ঠাকুরের আশ্রমে। সেটা মা ছিলেন না, খালি বাবা আর আমি। এটা আমি এখন ভেবে দেখি যে জিনিসটা খুব সেই সময়কার জন্য বেশ র্যাডিক্যাল আর কি। আমরা এখন তো করি খুব, আমার ছেলে ওরকমই বয়স এখন, ওর সঙ্গে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করি, আমি ওকে অনেক জায়গায় নিয়ে গেছি, কিন্তু আমি ওইটার কথা মনে করে ভাবি যে হতে পারে তার প্রভাবেই আমারও হ্যাবিটগুলো ওরমভাবে ফর্ম হয়েছে। আমার ছেলে জন্ম হওয়ার পর থেকে আমার ছেলেকে নিয়ে কি প্ল্যান, তার কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, এইসব নিয়ে খুব কথা হতো।